আসছে রঙের উৎসব, রঙিন হবার পালা। সেই রঙের উৎসবের মৌসুমে সকলকে রাঙিয়ে তুলতে রং কিংবা আবিরের চাহিদা একেবারে তুঙ্গে। আবির মেখে উৎসবে সামিল হন নানান বয়সীরা। আর এই উৎসবের মৌসুমে বাজারে এসেছে নানান ধরনের আবির। বসন্ত উৎসবের প্রাক্কালে এবার ভেষজ আবির বাজারে এসেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে। বর্ধমানের রংপুর চাষিমানা এলাকায় প্রচুর ফুলের চাষ হয়। বহু মানুষ এখানে ফুল ব্যবসার সাথে যুক্ত। সেই উৎপাদিত নানান ফুলকেই প্রক্রিয়াকরণের মাধ্যমে আবিরে পরিণত করেছেন স্থানীয় মহিলারা। তাদের তৈরি আবির বাজারজাত করবে স্বেচ্ছাসেবী সংস্থা। লভ্যাংশ দেওয়া হবে প্রস্তুতকারীদের হাতে। জোর কদমে চলছে কাজ। জবা, গাঁদা, নীলকণ্ঠ ফুল যেমন রয়েছে, রয়েছে বিট গাজরও, রয়েছে পালং শাক, পুঁই মুচুরি। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তৈরি হচ্ছে ভেষজ আবির। আচ্ছা, আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বর্ধমানে, যার নাম হচ্ছে মিলিত প্রয়াস। আমরা আজকে বিশেষ করে এখানে এসে উপস্থিত হয়েছি। কিছুদিন পরেই আমাদের দোল উৎসব। তো বাজারে যে দোলের সময় যে আবিরগুলো আমরা কিনি, সেগুলো মধ্যে খুব হেভি মেটাল থাকে এবং এই ক্ষতিকারক পদার্থগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক, স্কিনের পক্ষে ক্ষতিকারক এবং অনেক বাচ্চা ছেলের চোখে বা মুখে ঢুকে গেলে সেগুলো কিন্তু শারীরিক বিভিন্ন অসুবিধার সৃষ্টি করে। তো সেই কারণের জন্য আমরা এখানে কিছু জৈব পদার্থ থেকে আবির প্রস্তুত করছি। অর্থাৎ এখানে আমরা আজকে কিছু ফুল ব্যবহার করেছি। জবা ফুল আছে, তার মধ্যে গাঁদা ফুল রয়েছে, বিট রয়েছে, গাজর রয়েছে, পালং শাক রয়েছে, নীলকণ্ঠ ফুল রয়েছে। এই দিয়ে আমরা আবির প্রস্তুত করছি এবং এই আবির প্রস্তুতটা যারা করছে তারা কিন্তু হচ্ছে এই বংপুর চাষিমানা এলাকার কিছু কম বয়সী মেয়েরা। এরা এই আবিরটা আমরা প্রোডাকশন করে কিছু জায়গায় বিক্রি করবো এবং সেখানকার যে লভ্যাংশ সেটা ওদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে ওরা একটু স্বনির্ভর হতে পারে। এবং আস্তে আস্তে যদি এই ডিমান্ডটা বাজারে বাড়ে জৈব আবিরে, এখনো সেই পরিমাণ ডিমান্ড আমাদের বর্ধমানের বাজারে নেই, যদি এটা সকলে কেনেন অল্প অল্প করে, তাহলে কিন্তু ওদেরও একটা ভবিষ্যতে আয়ের সুযোগ হবে। এই জন্যই আজকে আমরা এই অমিত স্মৃতি সংঘ ক্লাবের মধ্যে এসেছি ওদেরকে শেখানোর জন্য। হ্যাঁ, ওরা খুব উৎসাহী, ওরা এই অঞ্চলেই থাকে। তো ওরা দেখতে চলে এসছে যে কি ধরনের জিনিস এখানে হচ্ছে এবং শুধু দেখছে না, ওরা কিন্তু শিখছে। এবং ওরা আমাকে বলেওছে যে আমরাও বাড়িতে গিয়ে কিন্তু একটু করে প্রস্তুত করব এবং এই আজ এবারের যে রং খেলা সেটা আমরা এই আবির দিয়েই খেলবো। এবং যদি ওরা ভবিষ্যতে যখন বড় হবে তখনও যদি এই শিক্ষাটা ওরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারে, সেটা ওদের ক্ষেত্রেও একটি ভালো উপকার। এখানে তো আপাতত এখন 10-15 জনের মতো বাচ্চা রয়েছে উৎসুক। ওরা অংশগ্রহণ করেছে বলতে আমরা বারণ করছি যে তোমরা শুধু দেখো, কিন্তু ওরা নিজেদেরকে আর আটকে রাখতে পারছে না, ওরা আমাদের সাথে হাত লাগাচ্ছে। এখানে আমরা নিয়েছি লাল রংটার জন্য আমরা এখানে নিয়েছি জবা ফুল এবং বিট। এই দুটোর থেকে নির্যাস বার করে আমরা লাল রংটা তৈরি করছি, মানে গোলাপি রংটা। আর আমাদের পালং শাক থেকে আমরা সবুজ রং ব্যবহার করছি, নীলকণ্ঠ আর অপরাজিতা ফুল থেকে নীল রং, এবং কাঁচা হলুদ আর আমাদের যে গাঁদা ফুল আছে সেখান থেকে আমরা হলুদ রং, আর গাজর আমরা দিয়ে ব্যবহার করছি, সেটা থেকে একটু গেরুয়া যে রংটা হয় সেই রংটা আমরা ব্যবহার করার চেষ্টা করছি। আমার নাম প্রতুল রক্ষিত, আমি সম্পাদক মিলিত প্রয়াস।